হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যাচ্ছি বিপিএল এর ম্যাচ দেখতে। বিপিএল এর টিকিটগুলো দেখা, এই যে টিকিট, এগুলো টিকিট, 3টা টিকিট। কারণ আমি, লাবিব আর আমার আরেকটা ফ্রেন্ড রাজিন, 3জন মিলে বিপিএল দেখতে যাচ্ছি। আজকে সেমিফাইনালও না ফাইনালও না, বাট নর্মাল ম্যাচ, মানে সেমিফাইনাল ফাইনালের টিকিট কাটতে গিয়ে এইগুলা কাটছি, কারণ ওইগুলা পাইনি। ওইগুলো পাইলে একবারে ডাইরেক্ট ফাইনাল বা সেমিফাইনালে গিয়ে টিকিট কাটতাম। এখন 230 টাকার এই টিকিটগুলো কাটছি। ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্সের খেলা হয়ে গেছে অলরেডি। আমরা এরপরের ম্যাচ ফরচুন বরিশাল ভার্সেস চিটাগং কিংসের ম্যাচ দেখতে যাব। এখন আমি দুর্বার রাজশাহী সাপোর্টার হলেও আজকে বরিশাল বাট রংপুর সাপোর্ট করে আসছি অনেক দিন ধরে, রংপুর সাপোর্টার। বাট আজকের ম্যাচটাতে বরিশাল সাপোর্ট করবো, আর এটাই বাস্তব। এই যে স্যাডি, এটাই বাস্তব। আর এখনই আমরা বের হয়ে যাব, হুডি নিয়ে নিচ্ছি। ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা নাই ওরকম, বাট ঠান্ডা লাগতে পারে। এই টিকিট পাড়াচ্ছে সর স্যাডি। লাবিব কিছু একটু বললি না? হ্যাঁ, হাই গাইস, সবাই কেমন আছেন? আমি সবসময় উত্তরায় থাকি, সবাই জানেন। আর ওরা একলা একলা ব্লগ করে, একলা একলা ভালো ভালো খাবার খায়। আর আমি তো উত্তরায় থাকি, মানে মরি, মানে অবস্থা খারাপ। আমার দেখেন মুখটা কেমন হয়ে গেছে, দেখেন এই যে। আরে থাক, মানে ও মাদ্রাসায় থাকে উত্তরাতে। ঠিক আছে গাইস, বের হওয়া যাক। টিকিট দেখিয়ে ঢুকে গেলাম। এদিকে লাবিব, এই যে না থাক, রাতিন তার চেহারা দেখাতে ইচ্ছুক নাই, তাই তারপরে এরকম এই দেখুন উপরে উঠে যাব। উঠে নামাজটা পড়ে আস্তে করে ঢুকে যাব খেলা দেখতে। এই যে গাইস, এবার গতবারের 120 টাকা উসুল করবো। গতবারের 120 টাকা উসুল করে লমু। সেটা হইলো, মানে গতবার পানি খাইছি 120 টাকা দিয়ে, এবার ফ্রি পানি। মুগ্ধ ওয়াটার কর্নার বোতল তো দিতেছে। এই যে থেকে, এই যে 5 লিটারের বোতলগুলো যখন ইচ্ছা হবে আইসে খাইয়ে যাব বাইরে। আর লাবিব ফরচুন বরিশাল নামটা উচ্চারণ করতে পারে না, আর সে আবার ফরচুন বরিশাল সাপোর্টার। বা এদিকে চেক চলতেছে, চেকিং করে ভিতরে ঢুকাচ্ছে। সামনে গিয়ে নামাজটা পড়ে ভিতরে ঢুকবো। এই যে আমরা ভিতরে, রাতিন লাবিবও রেডি, ফরচুন বরিশাল সাপোর্টার। আজকে আমিও মানে একটু হালকা পাতলা বরিশাল ফরচুন বরিশাল। এবার কাপ লইয়া লঞ্চে যাইব বরিশাল। বাট আমার দুর্বল রাজশাহী তো বাদ পড়ে গেল, কষ্ট। আর সামনে ইয়াশা সাগরের চট্টগ্রাম। এই যে দেখেন, আমরা স্টেডিয়ামে এখন। ফরচুন বরিশাল ওয়ান দ্য টস অ্যান্ড ইলেক্টেড টু বল ফার্স্ট। চিটাগংকে ব্যাটিং এর আমন্ত্রণ দিল বরিশাল। এই আমাদের সামনে ইউসা চলে আসলো। ইউসা, হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো অনেক কষ্টে প্রতারণার শিকার হওয়ার পরে আমরা খেলা দেখতে এসে বসছি। আমাদের টিকিট প্রতারণা হয়েছে, তাও আসছি আমরা। মানে এদের টিকিট একটা ফেক হয়েছে। এই যে ইনশাআল্লাহ আজকে চট্টগ্রাম জিতবে, বরিশাল যেন হারে। এই যে বরিশাল ফিল্ডিংয়ে নেমে যাচ্ছে গাইস। আর এখন ওই দিক থেকে চট্টগ্রাম ব্যাটিংয়ে আসতেছে। কয়েকটা পিক তুললাম নাকি মিম বানাইলাম এটাই বুঝলাম না। আর এই যে বরিশাল, কক্সবাজারে যাবে কাপ আজকে। আজকে কাপ না, আজকে ফাইনাল না, কাপ এবার কক্সবাজার যাবে, একটু শিওর থাকেন। এই যে পাকিস্তানের আন্ডার-19 ট্যালেন্টেড ক্রিকেটার আজকে বল শুধু মাঠের বাইরে যাবে। বসেন ভাই। এখন বোলিং প্রান্ত থেকে এগিয়ে আসছে বল। আর বোলিং আছে রিপন মন্ডল। ওই সীমানার বাইরে কানা নাকি? না যে লাগাই তো নাই। আমি আসলে কেন দেখতে চাই, আমি শেষ কমেন্ট্রি করতেছি আবল তাবল ডিআরএস টাইমার।
সম্ভবত এলবিডব্লিউর সম্ভাবনা আছে, কিন্তু তামিম ইকবাল নিবে না কোনো। বরিশাল 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 আমাদের লেগ স্পিনার ঈশা। তামিম ইকবালের চোখে পানি এসে পড়েছে এসব দেখার পর। তামিম ইকবাল এখন বাসায় ফেরত যাক, আমি এটাই চাইবো। এই ছেলে এখন জানে না গতবারের চ্যাম্পিয়ন বরিশাল, গতবারের চ্যাম্পিয়ন কিন্তু বরিশাল, মনে রেখো। আমরা এবার তাদের জীবন আর জিততে কাপ, একবার কাপ আমরা ভিক্ষায় দিয়েছিলাম। জাগো ভাই জাগো, এবার কাপ, এবার কাপ নিবে আমাদের রংপুর, বুঝতে হবে। রংপুর কাপ নিলে আমি খুশি, বাট আমি চাই চট্টগ্রাম হোক। চট্টগ্রামের পক্ষে আছি আমি। তহিদ হৃদয়ের অসাধারণ একটি ফিল্ডিং এর মাধ্যমে চলে গেল। ব্যাটার কেটে গেছে ভাই, যদি এখন এক ওপেনাররাই খেলে না, বাকি প্লেয়ারের সুযোগ লাগবে না, সবার ব্যাটিং এর সুযোগ লাগবে। হ্যাঁ বুঝছি বুঝছি, এখন চুপ থাকো। ছেলেটি একটু চুপ হলো, ছেলেটি একটু চুপ হয়েছে, ছেলেটি একটু চুপ হয়েছে। হ্যাঁ 50 টাকার আইসক্রিম 60 টাকা দিয়ে আমি আর লাবিব একটা কিনলাম, এখন খাবো। আর ওই সাইডে দেখেন খেলা চলতেছে। প্রথমে রাতিনও নিছিল, বাট রাতিন ফেরত দিয়ে দিছে। আরেকটি উইকেটের পতন আমাদের ইউসা দাদা। ভাই সমস্যা নেই, অনেক রান হয়ে গেছে বোর্ডে। বরিশালকে হারানোর জন্য আমার মতে 150 রানই না, আমরা তো 200 উপরে টার্গেট দেবো। চিল খেলা চলছে 12.5 ওভারে 120 রান, 2 উইকেট, 8টা এক্সট্রা। এবাদত হোসেন বোলিং করতেছে এখন। আরেকটি উইকেটের পতন। আমরা শামীম ভাইয়ের ভরসায় আছি, সমস্যা নাই। 360 প্লেয়ার বাংলাদেশের। একবারে ক্লিন বল, ক্লিন বল। এটি ভাগ্যের জোরে আউটটা হয়েছে, সে মারতে গিয়েছিল, ভুলে মিস হয়ে গেছে। কেমন হবেই মাঝে মধ্যে, এসব প্যারা নাই। ঠিক আছে বাবা, বলছিলাম শামীম পাটোয়ারি আসলে 360 শট দেখবেন আপনারা এখন। একটি আউটের সম্ভাবনা, তার আরেকটি ভাগ্য। আলটাইজ লেগে গিয়েছে মনে হয়, লেগেছে নাকি? লাগে নাই, আরে বেঁচে গেলা। চিল ভাই, এখন দেখো কি হয়। বেঁচে গেলা টার্গেট না দেখে এত কান্নাকাটি কিসে? চিল। আরে বেঁচে গেলা, এটা কও। আরে চিল করো মিয়া। তোমার তো এখনই কইল যে হাতে চলে আইছিল। কোনো কিছু আছে ভাই, আমাকে ব্যাটসম্যান অভাব নাই, বসে রয়েছে ভিতরে। বল কই না গাও। উইকেট উইকেট উইকেট। ভাই আমিও হ্যাপি, শামীম পাটোয়ারি নামবে, আরো খুশি আমি। আরো ভালো হচ্ছে, শামীম পাটোয়ারি নামবে ভাই, আরো মারবে এখন। যাও শামীম পাটোয়ারির ব্যাটিং এ যাও। শামীম পাটোয়ারির ব্যাটিং দিয়ে আন, শামীম পাটোয়ারির ব্যাটিং। তোমার প্যান্ট কি প্যান্টের জায়গায় আছে? তোমার প্যান্ট ঠিক আছে মিয়া, শামীম পাটোয়ারির ব্যাটিং দিয়ে আন। ভাই খেলা দেখা কথা। আরে মিয়া খেলার দিকে তাকাও। 170 রান এই ম্যাচে 170 কর। মানে আউটরেও সাইড দিয়া দিতেছে। মিয়া এখন ওই আমাদের রান হয়ে গেছে, কামও করতো তোমাকে। আরে এইটুকু রানে কিছুই না। আপনারা 150 করতে পারেন নাকি? দেখ আপনার না তাই দিবানে চট্টগ্রামে তাই এমন কিছু করব। আপনারা ব্যাটিং এর সময় বললেন দেখবো। আচ্ছা ঠিক আছে। এদিকে আমি খুবই চিলে আছি, কারণ জানি আমার টিম হারবে না। ভিডিও চলতেছে না ভাই? চলতেছে, সমস্যা নাই, এটা কিন্তু ইউটিউবে আপলোড হবে। প্যারা নেই, চট্টগ্রাম জিতবে। আমার সাথে চট্টগ্রামে জিতার টিমে ছবি বানিয়ে দেবে। ব্যাক মেরিছো, ঠিক আছে? চট্টগ্রামটার ব্যাক মারবে। ইনিংস ব্রেক চলতেছে, ইনিংস ব্রেক। বাইরে যাই।
দাদা মনে হয় আপনাদের চিটাগং জিতবে আজকে। ভাই আমি আপনাকে বলি, চিটাগংয়ের বোলিং লাইনআপে আমরা শরীফুলের মতো ভালো বলার দেখতে পাচ্ছি, যারা নিউ বলের সাথে ভালো বল সুইং করাতে পারে। তো আমাদেরও ভালো ভালো ব্যাটসম্যান আছে। আছে অবশ্যই, বাট আপনাদের ব্যাটসম্যান খান সাহেবই দেখবেন 50টা 60টা ডট খেয়ে ফেলেছে। ঠিক আছে, আমরা কথা বাদ দিয়ে এই যে মুগ্ধ ওয়াটার হ্যাঁ, কর্নার, এখন আমরা দুজন মিলে একটু পানি খেয়ে নিই, পরে ইনশাল্লাহ আবার ম্যাচ দেখবো একসাথে। গাইস লোয়ার থেকে আপারে আসছি, আর আইসে দিকে একটা উইকেট চলে গেছে। খান সাহেব শেষ, খান সাহেব বাসে ফিরে গেছে। এই যে খান সাহেব, ওরে দাদা ভালো আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আপনাদের খান সাহেবকে আমরা শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি। আরে খান সাহেব একটু আজকে হাঁপিয়ে গিয়েছে তো এই কারণে। 80 টাকা তেহারি স্টেডিয়ামেও পাওয়া যাচ্ছে, মাত্র 80 টাকা তেহারি। চিটাগং সাপোর্টার আমাদের ইউসা সাহেবকে আমরা দূরে সরিয়ে দিলাম অবশেষে। আমরা খুব আনন্দিত। জানি ইউসা তুই এই ভিডিওটা দেখবি, সমস্যা নাই, দেখিস। তোরে সরানোর জন্য আমগো এই প্ল্যানটা ছিল উপরে যাওয়ার। কানটা একটু বাঁচলো আমগো। এই যে দাদা খাচ্ছে, দাদা 50 টাকা দিয়ে বিরিয়ানি, কুত্তার বিরিয়ানি কিনলো নাকি গরুর বিরিয়ানি কিনলো আল্লাহ ভালো যে জানে। বিরিয়ানি হোক, এটাকে আমি 10-এর মধ্যে 7 দিব। আবার রেটিংও দিচ্ছে, আমি কি ওর কাছে রেটিং চাইছি? আর এদিকে বরিশালের সাপোর্টার লাবিব খাচ্ছে তেহারি, মাত্র এটা 80 আর ওইটা 50, কিন্তু ওইটা কি কুত্তার গোস্ত নাকি গরুর গোস্ত আল্লাহ ভালো জানে। গাইস আবার এলাম বাইরে, বাট এখন ফাঁকা। ওই ইউসাদের থেকে আমরা পিছে ছুটার চেষ্টা করতেছি, ইউসা জানি এখন না আসার চান্সই বেশি। পাবেই না, মানে ওরা একবারে চিপকা আঠার মতন পিছে লাগেছিল। তিনজন 3টা বার্গার নিয়েছি 50 টাকা করে। যখন ঢুকছি তখন 120 টাকা, কমতে কমতে একটু পরে যখন বাইরে হবো তখন দেখবো ফ্রিতে দিতেছে বার্গার। এই যে নামাজ স্থান, 50 টাকার বার্গার খেলাম নাকি আটার মধ্যে পাউরুটির দলা খেলাম না কি খেলাম কিছু বুঝতেছি না। সকালবেলার বার্গার খাইয়ে বোঝা যাচ্ছে। এলা ভাই তুই কিছু বল। বার্গারটা থেকে তো হারে ভালো ছিল তাই না? অবভিয়াসলি বললি যে অফিসলি কর। ছেলেটি খুব স্মার্ট, ইউসার থেকে স্মার্ট আছে। হিউমার ওই সাথে বেটার। গাইস চলে আসলাম আবার লোয়ারে, দেখতে পাচ্ছেন এই যে শরীফুল, লাবিব এবং কিছু বরিশালের দর্শকদের মাঝে আমরা এসে বসলাম। চিটাগঙ্গের ইউসার জায়গায় বসে দিয়ে আসলাম। বরিশাল এখন হেরে যাচ্ছে, এটাই বাস্তব। কিন্তু এখনো এই যে আমার ছোট ভাই কয় জিতার চান্স আছে, এখন লাইট করতেছে এই দিক দিয়ে। এই দেখ লাইটে ফুল ক্যামেরা, আর এই জায়গায় ক্যামেরা। অবশেষে ডেভিড মালানের 50 রান পূর্ণ হলো। 28 বলে 50 রান 65 মিনিটে। এখনও জিতার চান্স দেখতেছি, যেভাবে মারা শুরু করে দিয়েছে মাহমুদুল্লাহ মালান। আর এই যে আমাদের শামীম কাকু, শামীম হোসেন পাটোয়ারি, আর ওই যে শরীফুল ইসলাম, দুইজন এদিকেই আছে। আর এদিকে সব বরিশালের সাপোর্টাররা। লাবিব কেমন লাগছে? এখনো জিতার চান্স আছে? এখনকার মাহমুদুল্লাহ এই যে আরেকটা আলহামদুলিল্লাহ আরেকটা। আমরা জিতার আশা ছেড়ে দিয়েছিলাম, এখনো বলা যায় না। ডেভিড মালানের আরেকটি অসাধারণ একটি ছক্কা আমাদের ঠিক এই বরাবর পড়েছিল শামীমের পিছে, মনে করছিলাম গ্রিলের মধ্যে ঢুকে যাবে। এই কি অবস্থা! বরিশাল ফরচুন বরিশাল। একটা আউট চলে গেল, মাহমুদুল্লাহ আউট, পরে 6-এর পরে একটা আউট, কিন্তু আউট চলে গেল। মালান আউট গেছে, মালান আউট
চলে গেছে, মালানের আউট। একটা গুরুত্বপূর্ণ উইকেট ছিল চট্টগ্রামের কাছে, আর এটা বরিশালের জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল, কিন্তু ও চলে গেল। আরে সমস্যা নাই, এখনো জিতার চান্স আছে। মাত্র মোহাম্মদ নাবি নামলো আর মাত্রই উইকেটটি চলে গেল। এই যে দেখুন কি করে উইকেটটা গেছে, আউট চলে গেল আরেকটি। এই দেখুন স্টেডিয়াম ফাঁকা হয়ে যাচ্ছে, বরিশালে দর্শকরা সব চলে যাচ্ছে, কিন্তু আমরা তাও দেখবো, কারণ ক্রিকেট একটি মোমেন্টামের খেলা, যে কোনো সময় মোমেন্ট ঘুরে যেতে পারে। এখনো বরিশালের হাতে পর্যাপ্ত পরিমাণে চান্স রয়েছে জিতা। রিশাদ হোসেন ব্যাটিংয়ে এবং একটি আউটের চান্স, কিন্তু আউটটি হলো না। এটা দেখা যাক কি দেওয়া হয়, আম্পায়ার কি দেয় দেখা যাক, তাও বাউন্ডারি একটু চেক দিবে। অসাধারণ একটি ফিল্ডিং করলো পাকিস্তানের ওয়াসিম, অসাধারণ। রিশাদ মেরেছিল, কিন্তু বাউন্ডারি চেক হবে মনে হয়। রান আউটের চান্স, জানি না রান আউট হয়েছে কি হয়নি, ডিসিশন পেন্ডিং, বাট বরিশাল হারার পথে। তাও একটু দেখতেছি, সম্মান বাসাই টাকাটা উসুল করে যাই। আউট, দ্যাটস আউট। মাহমুদুল্লাহ না, সরি, রিশাদ হোসেন আউট। এখনো মাহমুদুল্লাহ বেঁচে আছে, মাহমুদুল্লাহ এখনো বেঁচে আছে। আর ফুল স্টেডিয়াম ফাঁকা হয়ে গেছে, চট্টগ্রামের দর্শক ব্যতীত আর কোনো দর্শকই নাই। বরিশাল প্রায় হেরে গিয়েছে। 1 ওভারে 32 লাগে নাকি? কি এত কম না? এত কম না। আরে 32টা মাহমুদুল্লাহ রান, ওইটা বরিশাল তাই চলে যাচ্ছি। ওর চুল কাটানো লাগবে। 7 বলে 32। 7 বলে 32। এই একটা ব্যাগ দেই, এই ব্যাগ দে, আরে ব্যাগ দে। 7 বলে 32। হঠাৎ করে জিতে মাহমুদুল্লাহর ফুলার আছে, এখনো জেতার চান্স আছে, মোমেন্টাম, জেতার চান্স আছে। দেখি দেখে যাই, এই ডাইনে ঢুক, আবার এই যাবো না। এটা 6 বলে 28 লাগে ফুলার ব্যাটিংয়ে, ওয়াসিম বোলিংয়ে, এবং নো বল নাকি? নো বল দেয়, এখনো দেয় নাই কেন? এত নো বল, ফ্রি হিট, বল ইজ আ ফ্রি হিট, নো বল ফ্রি হিট, স্টাম্পে লাগে কি লাভ হইলো? রান আউট চান্স, এখন আবার রান আউট চান্স নো বলে। মানে ড্রামা ম্যাচ, ওই পাশে চলে যেত, ড্রামা। চাইরা দিত। এক ড্রামা হচ্ছে। আবার বসি, জিতার আশা দেখিও, জিতাতে পারলো না বরিশাল। এই যে সব বের হয়ে যাচ্ছে লাইন ধরে, আমরাও বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন দেখি 5 লিটারের পানির বোতল দেয় নাকি। বেরিয়ে যাচ্ছি, এখন বেরিয়ে যাব গাইস। এটাও নোবেল সাথী হয় গাইস। ঠিক আছে, আজকের মতন এই জায়গায় আমাদের বিপিএল এর ম্যাচের ভিডিও। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।